হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক 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 দিন পর জানি ব্লগ নিয়ে আসলাম। খুব তোমাদের অভিযোগ, কিন্তু প্লিজ এত অভিযোগ করো না। যাই হোক, মানে অভিযোগটা বেশি আমার মায়ের। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি থাম্বনেলে যে হ্যাঁ, আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে তারা 22টা বছর এবং আরও তার আগে 10 বছর তারা প্রেম করেছে। তো 32 বছর পার করে দিলে একসাথে। তো সকাল থেকেই ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু আমি সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, কারণ প্রচুর 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 কাজ ছিল আমার। মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা কাজ ছিল। আজকে যেহেতু সানডে, অনেকেই জানে। তো সেই কাজটা কমপ্লিট করে তারপর আমার একটা শ্যুট ছিল। তো সেই শ্যুটটা করে তারপরে আমি বাড়ি এসে সকালবেলা ব্রেকফাস্টটাও খুব সুন্দর করেছিলাম, যেটা তোমরা মিনি ব্লগে অলরেডি দেখে নিয়েছো। ওরকমই ব্রেকফাস্ট করেছিলাম, তার সাথে রুটি অ্যাড ছিল, আমি তৈরি করেছিলাম। তো তারপর দুপুরবেলা বাড়ি এসে কড়াইশুঁটি আমি বাটলাম, মানে মিক্সিতে, অবশ্যই মিক্সিতে। কড়াইশুঁটি, পেঁয়াজ আর কি বাটা হলো, এই দুটোই বাটা হলো, এই দুটো বাটলাম। আর ভাত বসিয়েছিলাম। আর অবশ্যই আজকে স্পেশাল, যেহেতু স্পেশাল দিন, তাই স্পেশাল জিনিস মাংস রান্না হচ্ছে, যেটা হয়ে গেছে। যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি। এই যে অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। নতুন জামা, মানে নতুন জামা। এই যে এখন মাংসের এই অবস্থা হচ্ছে রান্না। আমার ফোনটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেল, কি আর কব, মনের দুঃখের কথা। যাই হোক, আমি এবছর এখনো অবধি বুঝতে পারছি না যে কি গিফট দেবো। আমি বলেছি যে ফটো ফ্রেম দেবো ভেবেছি, মানে ফটো দেবো ভেবেছিলাম। তারপর ভাবলাম যে না, ফটো দেবো না, যেটা দরকার লাগবে সেরকম কিছুই দেবো। তো মা তারপর এখন বলছে আমার মাংস রান্না করতে গেলে এত মাংসই কড়াইতে ধরে না। এখন ঠিক আছে, চলো তাহলে কড়াই দেবো, যেহেতু যেটা কাজে লাগবে সেটা দেওয়া উচিত। তোমাদেরকে বললাম, তোমরা ভাবছো এত মেকআপ করা রয়েছে কেন। মেকআপ এত নেই, জাস্ট মানে আইটা করা রয়েছে, ভুরুটা করা রয়েছে, লিপস্টিক করা রয়েছে, আর হালকা একটু মেকআপ করা রয়েছে। তো এটা করা রয়েছে কারণ আমার শ্যুট ছিল, তাই। তো যাই হোক, আমরা এখন রান্নাবান্না করছি। তো তারপর চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। তো এই যে আমাদের মাংস রান্না চলছে এখানে। এই যে মাংস, আহা, দেখেই দারুণ লাগছে ব্যাপারটা। যাই হোক, আর ওয়েট করতে পারছি না, একেবারে থালায় দেখা হচ্ছে। 2000 years later. আমি খাওয়ার সময় একদম ভুলে গেছিলাম ভিডিও করতে। মানে টোটালি ভুলে গেলাম, তোমারও মনে নেই? আমারও মনে নেই। মানে যাই হোক, আজকে মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ওটা কি শাক ছিল, ও ভেজ, অ্যাকচুয়ালি ছিল ভেজ ডাল, বেগুন ভাজা বড় বড়, উচ্ছে ভাজা, পালং শাক আর মাটন। তো খুবই ভালো খেয়েছি, প্রচুর ভাত খেয়েছি। সব খাওয়ার কারণে আমি ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি কেক কিনতে। তো চলো, ওখানে গিয়ে দেখা হবে। তো আমরা নেমে পড়েছি মিয়া আমরের সামনে, চলে এসেছি। তো আগে কেক কিনবা না আগে কড়াই কিনতে যাবা? আগে কি আজকে তুমি কি কড়াই নেবা না? আজকে কড়াই নেবা না? আচ্ছা, অনেক সুন্দর গোলাপ হয়েছে। আমি বললাম যে চলো তাহলে দুটো গোলাপ দিই, একটা তুমি তোমার কোথায় গেলো, একটা তুমি তোমার বরকে দেবে, একটা তোমার বর তোমায় দেবে। আমায় ভাগিয়ে দিল গাইস, দুঃখ আর কোথায় রাখবো, আমায় ভাগিয়ে দিল। সবাই চাইছে তোমরা এত সুন্দর অ্যানিভার্সারি দিনটাই সেলিব্রেট করো, একটু প্রপোজ করো, কিন্তু তোমরা কেউ কিছু করছোই না। তাহলে কী করে হবে, তাই না বলো? যাই হোক, নিয়ম কিন্তু বেরিয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা? অন্য কাজগুলো করবি না, কী কাজ আমি জানি না। যাই হোক, তো শুনি কী কাজ, তারপর তোমাদের বলছি। ভিতরে এসে গেছি, এখন কেক চয়েস করছিলাম, তারপর মনে বললাম আমি ভিডিও করছিলাম, আমি আবারও ভুলে গেছি বিকজ আমার খুব গরম লাগছে। তো চলো কেকগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা মানে নিউ লঞ্চ করেছে, আমি এসে দেখলাম নিউ লঞ্চ করে হয়েছে। ভালো লাগছে দেখতে কেকগুলো। कौन सा वाला लेंगे आप? हाँ, তোমরা বলো কোনটা নেওয়া যায়। সো আমরা এখন কনফিউজ যে কোন কেকটা নেবো। এই চলো নিয়ে দেখাবো কোনটা নিচ্ছি, ভীষণ কনফিউজড। 2000 years later. তো ওনারা আমাদেরকে নলেন গুড় সাজেস্ট করছে, তাই বলছিলেন যে এখান থেকে এটা খেয়ে একবার টেস্ট করে দেখতে, একই রকম টেস্ট। কিন্তু তারপর আমি এসে দেখলাম পাশে বই মেলা 2024, বেশ ভালোই লাগছে। আর এইটা হ্যাঁ, সেটা পছন্দ। কাশ কেউ এরকম হবে যে আমাকে আমার সমস্ত পেস্ট্রি একটা একটা করে পছন্দের কিনে দেবে, বেশ ভালো লাগে। চলো, তো ফাইনালি আমরা একটা দাদা ভাইয়ের সাজেশনে এই কেকটা নিলাম, বলছে খুব ভালো হবে, চলো দেখা যাক। দাদা ভাইটার সাজেশনে নেওয়া হয়েছে, আর এই দাদা ভাইও বলেছে
তো খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, বেশ অন্য ধরনের লাগছে। চলো এটা প্যাকিং করা হবে। তো আমরা রান্নাঘর থেকে হবিপুর চলে এসেছি, কিন্তু আমরা মিষ্টি কিনতে এসেছি। মিষ্টি কিনতে এসে অনেকক্ষণ বসে আছি, কারণ আমরা গরম রসগোল্লা নেবো, তাই জন্য। তো ফাইনালি আনতে গেছে প্রায় আধা ঘন্টা বসে। তো তারপর ফাইনালি এখন আনতে গেছে, আর রসমালাই নেবো। তো চলো একটু দেখাই। এই যে রসমালাই, এই যে ভরা হয়ে গেল। আর একটু দেবো না? কতটা লাগবে? আমি তো ভালোবেসে গামলাটাই নিয়ে চলে যেতে পারি। উড়ে বাপরে, 527 গ্রামের দাম দিতে হবে। তো এই যে আমার মা বাবার কেক চলে এসেছে, তাদের বিয়ের অ্যানিভার্সারির কেক। কেকটা ছিল কফি ফ্লেভারের ওপর। আমার তো ডেকোরেশনটা কেকের খুবই ভালো লেগেছে। এই যে তারা একসঙ্গে 22টা বছর বিবাহিত জীবন কাটিয়ে দিল, এবং তার আগে প্রায় আরো 10 বছর তারা একসঙ্গে এই দিনগুলোকেই পূরণ করার জন্য স্বপ্ন দেখেছে, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমি চাই তারা এরকমভাবে আরও 100 বছর কাটিয়ে দিক, আরও প্রত্যেকটা জন্ম 7 জন্ম বলে যদি সত্যি কিছু থাকে তারা যেন কাটিয়ে দিক। আর তাদের কোনো কিছুই আমাকে আগে না দিয়ে সম্পন্ন হয় না, এটা আমার খুব মাঝে মাঝে খারাপ লাগে। আমি বলছিলাম যে আজকে তোমাদের দিন, তোমরা আগে খাও, তারপরেও আমাকে জোর করে তোমরা দেখলেই খাইয়ে দিল। আর পরে মায়ের এই কফি ফ্লেভারের কেকটা খুবই ভালো লাগে, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার সব থেকে প্রিয় জিনিস আমার মা বাবার খুনসুটি। জাস্ট দেখো তোমরা এখন কীরকম করবে, আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো। আর এই নাইটিটা তোমরা আগেই দেখেছিলে, আমি মাকে দিয়েছিলাম মায়ের তখনই এই বিবাহবার্ষিকী উপলক্ষে। মায়ের যেহেতু লাল রঙ খুব প্রিয়, তাই জন্য। তো আমার তো খুবই ভালো লেগেছে অল ওভার আজকের দিনটা কাটাতে। আর তোমাদের কেমন লাগলো? খুব ছোট একটা ব্লগ এতদিন বাদে আনলাম, মানে নিজেরও কেমন একটা লাগছিলো, ভীষণ আনকমফোর্টেবল লাগছিলো, তারপরেও এনেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর রাতের ডিনারে ছিল এই যে মাটন গ্রেভি, মাটন কষা, আর তার সাথে বাসমতি রাইস, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তার সাথে কি বলবো, এরকম শীতকালে এরকম বেশ হলে বেশ দারুণই লাগে। তো জম্পেশ করে ওই দিন রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তার সাথে রসগোল্লা আর রসমালাই দিয়ে আরও যেন খাবারের পরিপূর্ণতা পেল। মানে রসমালাই হলে আর তো কিছু লাগে না, আমার এরকমই মনে হয়। জাস্ট সুন্দর। তো ভিডিও আমি এখনো এডিট করছি। তো আজকে আমার মা বাবার বউ ভাতের ডেট, তাই জন্য হচ্ছে আজকে আমাদের রাতের বউ ভাত স্পেশাল মেনুতে এরা দুজনে মিলে বানিয়ে ফেলেছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে মাটন আর হাঁসের ডিমের কষা, আর এদিকে মিষ্টি। বেশ জম্পেশ খাওয়া দাওয়া। কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ হয়। আমি একটা খাবো, বমি করেছি, আরও অনেক কিছু করেছি, মানে আমি পারছি না, আমার খুব শরীর খারাপ। এই জন্য আমি এক থেকে খুব জোর 2 পিস দিয়েছে, আমি 1 পিসই বলেছি আমার প্রিয় জিনিস হওয়ার সত্ত্বেও। মানে লিটারালি আমার খুব শরীরটা খারাপ, আমার খাওয়ার মতো ক্ষমতা নেই, এত শরীর খারাপ। এটা আমার সব থেকে প্রিয় জিনিস। এতগুলো পাতে সাজিয়েছি ভিডিওর জন্য, তাহলে ঠিক আছে, কারণ আমার লিটারালি এত প্রিয় হওয়া সত্ত্বেও আমার খাওয়ার ক্ষমতা নেই। তো খুব শরীর খারাপ আমার। আমি বরঞ্চ আজকে আমি মানে এমনি আমি অনেকদিন ধরে বলছি, তারপর আজকেও আমি বললাম যে না করো, খাবো, কিন্তু আমারই যাই অবস্থা, মানে এমন ব্যাপার, এত শরীর খারাপ। তাই তাহলে শরীর খারাপ খাওয়া দাওয়াটা চলো। তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।